আজকের সকালটা নিজেকে রোবট মনে হচ্ছিল আমি দৌড়ের উপর কাজ করছি। একদিকে সকালে বাচ্চাদের ঘুম থেকে উঠাতে হবে, তাদেরকে রেডি করে স্কুলে পাঠাতে হবে, অন্যদিকে টাইম মতো পারনার পুজোটাও দিতে হবে। আর খাবারের কথা তো চিন্তাও করছি না, যাই হোক পরে কিছু একটা খেয়ে নেব। যে মায়েরা সকালে বাচ্চাদের জোর করে ঘুম থেকে তুলে স্কুলের জন্য রেডি করে তারাই বুঝতে পারে আসলে কি কষ্ট। আমার ছেলে মেয়ে চোখে খুলতে পারে না, তাদেরকে টেনে হিস্ট্রি নিয়ে চোখে মুখে পানি দিতে হয়। 8টার মধ্যে স্কুলে পাঠাতে হবে। কিছুই করার নাই, বাচ্চাদেরকে একটু বিস্কুট দিয়েছি আর আমি ঘরটা একটু পরিষ্কার করে তারপর পুজোটা দিব। সকালে বাচ্চারা ঘুম থেকে উঠে কিছুই খেতে চায় না, প্রায় কালি পেটেই প্রত্যেকদিন স্কুলে যায়। তো আজকে একটা ডিম সিদ্ধ বসিয়েছি, ডিম সিদ্ধটা খাইয়ে দেবো। আর এদিকে ওদের ব্যাগটাও আমি গুছিয়ে রাখছি, একটু কেক এবং একটু পানির সাথে দিয়ে দিই তাদের টিফিনে খাওয়ার জন্য। ডিম সিদ্ধ হতে হতে ভাবলাম এই সুযোগে পুজোটা দিয়ে দিই। অন্যদিন তো পুজোটা একটু দেরি করে দেই, বাচ্চাদের স্কুলে পাঠিয়ে তারপর, যেহেতু আজকে পারো না, টাইমের মধ্যে পুজোটা শেষ করতে হবে। শহরের বাচ্চারা একটু লেট করে ঘুমাই, কিছুতেই তাড়াতাড়ি ঘুম পাড়াতে পারি না যে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবে। প্রত্যেক দিনই ওদেরকে ঘুম থেকে উঠাতে আমার খুব কষ্ট হয়, মাঝে মধ্যে ইচ্ছে করে স্কুলে যাওয়ারই দরকার নেই, কিন্তু বাচ্চাদের স্কুল মিস হলে ওদের অভ্যাসটা খারাপ হয়ে যায়, তাই চেষ্টা করি প্রত্যেক দিনই ওদেরকে স্কুলে পাঠাতে। ডিম সিদ্ধটা হয়ে গেছে, ডিমগুলো ভেঙে রেখেছি যেন ঠান্ডা হয়ে যায়। আমি একদিকে ড্রেস পরাচ্ছি, বাচ্চার বাবাও ওদেরকে একটু খাইয়ে দিচ্ছে তাড়াতাড়ি হওয়ার জন্য। বাচ্চার বাবাই বাচ্চাদের স্কুলে নিয়ে গেছে, এদিকে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, তারপর চলে যাব রান্না করার আগে প্রসাদটা খেয়ে নেব। চিরা, কলা, তাল মিষ্টি, কিশমিশ দিয়ে ভোগ লাগিয়েছিলাম। প্রসাদ খাওয়া শেষ করে তারপর চলে গেলাম রান্না করবো আলু সিদ্ধ ভাত আর সাথে একটু সয়াবিনের তরকারি। পারনার দিন সবসময় চেষ্টা করি সিদ্ধ ভাত এবং সয়াবিনের তরকারিটি রান্না করার জন্য। আর আমার সয়াবিনের তরকারি কেন জানি না খুব ভালো লাগে। এমনিতে খুব বেশি রান্না করা হয় না, মাঝে মধ্যে হয়, কিন্তু পারনায় রান্না করি যদি সময় থাকে। হাজবেন্ডও চলে এসেছে, এদিকে আমার রান্নাও শেষ, বড়মশাইকে আগে দিয়ে দিচ্ছি। এদিকে কাঁচামরিচও করে নেই, তাই সাথে একটা শুকনা লঙ্কা দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু প্রসাদ খেয়েছি, এতগুলো প্রসাদকে আমার পেট ভরে গেছে, তাই আমি এখন আর ভাত খাবো না, একটু লেট করে খাবো কাজগুলো শেষ করে। বেডশিট এক সপ্তাহ যায় না, ময়লা হয়ে যায়, তাই বেডশিটটা একটু চেঞ্জ করে দিই। বাচ্চারা বিছানার উপরেই খেলাধুলা, খাওয়া দাওয়া সবকিছু করে, সেই জন্য বিছানার চাদরটা একটু তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। 3-4টা বেডশিট জমা করে রাখি ময়লা করে, যখন দেখি আর নতুন বেডশিট নাই, মানে পরিষ্কার বেডশিট, তখনই আবার একসাথে সবগুলো ধুয়ে দিই। কিছুদিন আগে 2টা ধুয়েছিলাম, তারপরও এখন 3টে আরো জমা আছে। ঘরটা আবার ভালো করে গুছিয়ে নিলাম, এমনকি রান্না যে করেছিলাম অনেকগুলো বাসনও পড়ে আছে, সেই বাসনগুলো পরিষ্কার করে চলে যাব বাচ্চাদের নিয়ে আসতে। মাঝে মধ্যে বড়মশাই নিয়ে আসে, মাঝে মধ্যে আমি নিয়ে আসি। তো আজকে স্কুলে গিয়ে দেখি বাচ্চাদের তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে, আমার ছেলে মেয়ে আমার জন্য অপেক্ষা করছিল। আর স্কুল থেকে আসার সময় কিছু না কিছু কিনে নিয়ে আসবেই। আজকেও জনে 30 টাকা করে 60 টাকার জিনিস কিনে এনেছি। বাচ্চাদের ড্রেস চেঞ্জ করিয়ে হালকা একটু ফল দিয়েছিলাম, তারপরে চলে গেছি আমি রান্না করতে। বেশি কিছু রান্না করব না, সকালে নিরামিষ তরকারি আছে, আর এখন একটু মাছের তরকারি রান্না করব টমেটো আলু দিয়ে। আর এখন কয়েকদিন ধরে প্রচুর গরম পড়েছে, তাই কিছু চিয়া সিড ভিজে রেখেছিলাম, সবাই শরবত খেয়ে নিব, তারপর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিব।